আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী, যেহেতু আমরা রমাদান মাসে উপনীত হয়ে সিয়াম কন্টিনিউ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে এই সিয়াম রমাদান পালন করার তৌফিক দান করুন এবং এই সিয়াম রমাদান, কিয়ামে রমাদান ইত্যাদিকে আমাদের জন্য পরকালীন নাজাতের ওসিলা এবং জান্নাত লাভের মাধ্যম বানিয়ে দেন, আমিন। সম্মানিত সুধী, আমরা সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব এই নাতিদীর্ঘ আলোচনায় কি কি কারণে সিয়াম বিনষ্ট হয় না, কিন্তু মানুষ মনে করে যে সিয়াম বিনষ্ট হয়ে যায়। আসুন এমন কিছু আইটেম আমরা জেনে নিই। ভুল কর্মে পানাহার করলে সিয়াম বিনষ্ট হয় না, অর্থাৎ ইচ্ছা করে পানাহার করলে সিয়াম বিনষ্ট হয়, নষ্ট হয়ে যায়। কিন্তু ভুল কর্মে যদি কেউ পেট পুরে খেয়ে ফেলে তবুও তার সিয়াম বিনষ্ট হবে না। বুখারী মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া ফাকালা ওয়া শারিব ফালিউতিম্মা সাওমাহু ফা ইন্নামা আতামাহু আল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি ভুল কর্মে পানাহার করে বসে সে যেন সিয়ামকে পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে এই পানাহার করিয়েছেন। এই সহিহ বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তাহলে ভুল কর্মে যদি কেউ পানাহার করে বসে তার সিয়াম পূর্ণ হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না। আর সে যেন আল্লাহর মেহমান এই অবস্থায়, মানে আল্লাহ তাকে পানাহার করিয়েছেন, কাজে কোনো টেনশন নাই। এই মর্মে হাদিসটি বুখারী মুসলিমের হাদিস, আশা করি আমরা জানতে পেরেছি। ইতিপূর্বে উল্লেখ হয়েছে, সাম অধ্যায় বুখারীর হাদিসটি পাওয়া যাবে। মুসলিম শরীফ সিয়াম অধ্যায়ে এই হাদিসটি পাওয়া যাবে যে ভুল করে পানাহার করলে কোনো সমস্যা নেই, আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানি। আরেকটা আইটেম বা দ্বিতীয় আইটেম হিসেবে বলতে পারি, স্ত্রী মিলনের মাধ্যমে কেউ যে জুনবি হন অথবা বলনাফাকিতে লিপ্ত হয়ে গিয়েছেন, ফরজ গোসল বাকি রয়েছে। তো ফরজ গোসল বাকি রয়েছে, ফরজ গোসল আদায় যদি করা হয়, এমনও হতে পারে যে সাহারির টাইম শেষ হয়ে যাবে। তো ফরজ গোসল রেখেই সাহারি গ্রহণ করাতে কোনো শারঈ বাধা নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এমনটি করেছেন মর্মে বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। যেমন বুখারী সম অধ্যায় হাদিস নাম্বার 797, মুসলিম সিয়াম অধ্যায় হাদিস নাম্বারটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে। তো যা হোক, সিয়াম অধ্যায় এগুলি পাবেন। বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মাঝে মধ্যে স্ত্রী মিলনের পরে ফরজ গোসল বিলম্ব করে আগে সাহরি খেয়েছেন, এরপরে ফরজ গোসল আদায় করেছেন। সুতরাং আমরাও পারি তার ইক্তেদা করত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আর তিনি এমনটি করতেন, কাজে আমরা করতে পারি। অতএব ভয় পাওয়ার কিছু নাই। যদি এমন টাইমে জাগ্রত হয় কেউ আমাদের, যে স্ত্রী মিলন করেছিল হয়তো প্রথম রাতের দিকে, রাতের প্রথম অংশে গোসল করব বলে উঠেছিল, করার ইচ্ছা রেখেছিল কিন্তু উঠতে পারেনি, সাহারি টাইমে উঠেছে, সাহারি টাইম এতটাই শর্ট হয়ে আসছে যে যদি ফরজ গোসল করে তাহলে তার সিয়ামের জন্য সাহারি খাওয়া হবে না, তাহলে ফরজ গোসল বিলম্ব করবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ফজরের আগেই ফরজ গোসল সেরে নিলেই হবে। এক কথা, তার সিয়ামের কোনো সমস্যা হবে না ওই ফরজ গোসল বাকি রেখেই সাহারি গ্রহণ করাতে। হ্যাঁ, আরেকটা আইটেম হলো ইচ্ছাকৃত নয়, রোগের কারণে যদি বমি হয়, রোগের কারণে বা পেটের সমস্যা দেখা দিয়েছে, ওই বমি হয়ে গেছে, সে কারণে সিয়াম ভাঙবে না। এই মর্মে হাদিসটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, সুনান আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারাআহুল কাইয়্যু ফালা কাদা আলাইহি। যে ব্যক্তির এমনিতেই মানে বমি উঠে গিয়েছে, মানে বমি এসেছে, বমি করে ফেলেছে, তার কাজা করা লাগবে না। আমান ইস্তাকা ফালিয়াকদি। আর যে ইচ্ছা করে বমি করবে সে যেন এর কাজা আদায় করে। তো সুনান আবু দাউদের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যদি রোগের কারণে বমি বের হয় সে কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না। অন্যভাবে আরেকটা জিনিসকে অনেকেই মনে করে থাকে যে সিয়াম ভেঙে যাবে, সেটা হলো রক্ত বের হওয়া। শরীর দিয়ে কোনো জায়গায় রক্ত যদি বের হয় বা পোড়া ফসকা দিয়ে রক্ত বের হয়, অনেকে মনে করে সিয়াম ভেঙে গিয়েছে। না,
রক্ত ঝরার কারণে শ্যাম ভাঙবে না। একমাত্র নারীদের সেই মাসিকের রক্ত বা বাচ্চা প্রসবোত্তর রক্ত, এই রক্তের কারণে তাদের শ্যাম ভাঙবে। কিন্তু এমনি অন্যান্য শরীরের অংশ দিয়ে যদি রক্ত বের হয়, এই কারণে শ্যাম ভাঙে না। এটা মানুষের ভুল ধারণা। আরেকটি বিষয় আমরা অনেকেই শ্যাম ভঙ্গের কারণ হিসেবে বলে থাকি, সেটি হলো মেসওয়াকের বিষয়টি। মেসওয়াকের বিষয়ে আমরা বিধিনিষেধ দেখতে পাই কোনো কোনো পত্রিকাতে বা লেখনীতে বা বক্তার বক্তৃতাতে, যে শ্যাম অবস্থায় মেসওয়াক করলে দিনের এই ভাগে করা যাবে, শেষ প্রান্তে করা যাবে, বিকালের পরে করা যাবে না। এটা সঠিক কথা নয়, বরং বেঠিক কথা। বরং মেসওয়াক করা সর্বাবস্থায় সুন্নাহ। দিনের এই বেলায় হোক, ওই বেলায় হোক, যে কোনো বেলায় সুন্নাহ। বিশেষ করে সালাতের পূর্ব মুহূর্তে সুন্নাহ, আরও তাকিদপূর্ণ সুন্নাহ। কাজেই এরকম বিধিনিষেধ আরোপ করা সঠিক নয়। স্বপ্নদোষের কারণে অনেকে মনে করে শ্যাম ভেঙে গিয়েছে, এটাও সঠিক নয়। স্বপ্নদোষ হলো শয়তানের খেলা। সুতরাং হতেই পারে দিনের বেলায় কেউ দেখছে যে স্ত্রীর সাথে মিলন করছে, বা যে কোনোভাবে সে এভাবে স্বপ্নদোষের মাধ্যমে তার বীর্যপাত হয়ে গিয়েছে, এবং বীর্যের চিহ্ন সে অলরেডি দেখতে পাচ্ছে তার পোশাক পরিচ্ছদে বা বিছানায়। তাহলে সে অবশ্যই ফরজ গোসল করবে, ফরজ গোসল করে নেবে এই কারণে। কিন্তু তার শ্যামের কোনো সমস্যা হবে না, কারণ এটা তার হাতের অধীনে নয়, তার অধীন নয়, তার সামর্থ্যের বাইরে। তবে ওলামায়ে কেরাম বলেন যে নবী রাসূলগণ স্বপ্নদোষ থেকে মুক্ত, কারণ তারা শয়তানের এই লীলা খেলা থেকে কি সম্পূর্ণ পবিত্র। আল্লাহ তাদেরকে হেফাজতে রেখেছেন। আল্লাহ কুল্লি হাল, স্বপ্নদোষের কারণে শ্যাম ভঙ্গ হয় না, কারণ এটা তার ইচ্ছার বাইরে হয়ে থাকে, এটা স্বপ্নিকভাবে হয়ে থাকে। তেল মালিশ করলে বা আতর সুগন্ধির বাসনা সেন্ট গ্রহণ করলে অনেকে মনে করেন শ্যাম ভেঙে যাবে, এটা সঠিক নয়। বরং আতর সেন্ট ইত্যাদি যদি কেউ নাকে শুঁকে, সে কারণে শ্যাম ভাঙবে না, অবশ্যই ভাঙবে না। অনুভাবে তেল মালিশ করলে শরীরে যদিও সেটা শুষে যায়, কিন্তু এর মাধ্যমে শ্যাম ভাঙবে না। এরকম তো হতে পারে পানিও শুষে যায় এক সময়, যদি আমরা না মুছে ফেলি, তো শ্যাম ভাঙবে? শ্যাম ভাঙবে না। অনুরূপভাবে আরেকটি বিষয়কে মনে করা হয় শ্যাম ভাঙের কারণ, বিষয়টি হলো জিহ্বার অগ্রভাগে তরি তরকারি বা খাদ্যের স্বাদ গ্রহণ করা, মানে ঝাল নুন টেস্ট করার জন্যে। এটা অনেকে মনে করেন যে এটা জায়েজ নয় বা শ্যাম ভেঙে যাবে না, এটা সঠিক কথা নয়। বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের আমল এনেছেন, যারা কিনা জিহ্বার অগ্রভাগে তরি তরকারির স্বাদ গ্রহণের ফতোয়া দিয়েছেন। মানে জিহ্বার অগ্রভাগে স্বাদ টেস্ট করার জন্য নিতে পারে, তরি তরকারির স্বাদ টেস্ট করতে পারে, যে লবণ কেমন হলো, ঝাল কেমন হলো। এরপরে জিহ্বার অগ্রভাগটা ধুয়ে ফেলবে, কোনো সমস্যা হবে না শ্যামের। আর এটা আমরা বাস্তবতাও যদি খেয়াল করি, এটাই তো হয়। আমরা যে অজু করি, অজুতে যে পানি ব্যবহার করি, কুলি করি, নাকে পানি দেই, মুখে যে আমরা পানি দিই, পানির একটা স্বাদ আছে না, অনুভূত হয় না? কিন্তু আমরা ওটাকে গিলে খাই। এরকমই তরকারির একটা স্বাদ রয়েছে, ঝাল নুন টেস্ট করা যেতে পারে জিহ্বার অগ্রভাগে, কিন্তু খাবে না, ভিতরে নেবে না, এটা বৈধ রয়েছে। এবং আমি নিজে দেখেছি ওই ফেসবুকে, যে এক নরাধাম স্বামী স্ত্রী শুধু ওই তরকারিতে ঝাল বেশি দিয়েছে না লবণ বেশি দিয়েছে বা কম হয়েছে, এই কারণে তাকে পিটাতে হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এরকম রিস্কেবল অবস্থায় যদি তরকারির স্বাদ জিহ্বার অগ্রভাগে চাঁকের সমস্যা আছে, কোনো সমস্যা নেই। এরকম না হলেও তরকারি যাতে সুস্বাদু হয়, এই জন্য টেস্ট করা যেতে পারে, এতে কোনো শারঈ সমস্যা নাই। কিন্তু আমরা অনেক সময় কি এগুলোকে সমস্যা মনে করে থাকি। অনুভাবে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা মনে ভাবি যে এগুলোর কারণে শ্যাম ভেঙে যাবে। শরীর থেকে রক্ত বের হওয়ার বিষয়টাকে অনেকে সেন্সিটিভ মনে করে থাকে, শ্যাম ভেঙে যাওয়ার কারণ মনে করে, সেটা সঠিক নয়। স্ত্রীকে চুম্বন দেওয়া, হালকা বিনোদন করার অনুমতি ইসলামী শরীয়তে রয়েছে। সহিহ বুখারী 1792 নম্বর হাদিস, মুসলিম হাদিস নম্বর 1855। তো এই জাতীয় হাদিসগুলিতে আমরা পাই যে হালকা বিনোদনের অনুমোদন রয়েছে, তবে নিজেকে কন্ট্রোল করতে হবে, যাতে স্ত্রীর সহবাসে না জড়িয়ে পড়ে। এমনি স্ত্রীকে বিনোদন করা বিধিসম্মত রয়েছে, স্ত্রীর সাথে মানে হালকা চুম্বন, বিনোদন, গায়ে গা লাগানো ইত্যাদি বৈধ রয়েছে, যদিও বিরত থাকাটাই উত্তম। পানি দ্বারা কুল্লি করা, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করাতে কোনো সমস্যা নাই। তবে
নাক পরিষ্কারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়মান, তুমি বেশি বেশি করে নাকে পানি দিবে, তবে শ্যাম অবস্থায় থাকলে এটা করবে না। মানে বেশি বেশি করে গভীরে পানি দেবে না, কিন্তু নাকে মুখে পানি দিয়ে কুল্লি করবে, নাক পরিষ্কার করবে, এটা স্বাভাবিক, কোনো ব্যাপার নয়, করা বিধিসম্মত। সুনান চতুষ্টয়ে এবং হাদিস রয়েছে, মুসনাদ আহমদের হাদিস রয়েছে, ইবনে হিব্বানের হাদিস রয়েছে, হাদিসটি বিশুদ্ধ। দেখুন সহিহুল জামে 927 নম্বর হাদিস। পেশাব করতে গিয়ে নাক বা গলা দিয়ে কিছু প্রবেশ করলে সিয়াম নষ্ট হয় না। মানে নাকে পানি দিয়েছে, মুখে পানি দিয়েছে কুল্লি করার জন্য, কিন্তু এই মতো অবস্থায় চলে গেছে অসতর্কতায়, মানে অজান্তে চলে গেছে, গলায় পানি চলে গেছে, তাহলে কোনো সমস্যা হবে না, যেহেতু এটা তার ইচ্ছার বাইরে হয়েছে। কারণ নাকে মুখে পানি দেওয়া কি সুন্নাহ, মানে কুল্লি করা, নাক ঝাড়া, এগুলো কি সুন্নাহ, কেউ কেউ ফরজে বলেছেন। তো যা হোক, যদি সুন্নাহ ধরি, তো সুন্নাহ আদায় করতে গিয়ে যদি কারো অসতর্কতায় পানি চলে যায় মুখের ভিতরে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, তবে সতর্ক থাকতে হবে। শ্যাম অবস্থায় প্রয়োজনে দাঁত তোলা যায়, তবে সূর্যাস্তের পর তোলাই উত্তম। শ্যামের অবস্থায় দাঁতের ব্যথা দেখা দিয়েছে, ডাক্তার বলছে যে দাঁত তুলে ফেলতে হবে, তোলাই আর বিকল্প পথ, তাহলে দাঁত তোলা যেতে পারে। শ্যামের অবস্থায় কোনো সমস্যা হবে না, তবে যদি রোগী সহ্য করতে পারে শ্যামের পরবর্তী পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত, তাহলে মাগরিবের পরে করাটা ভালো হবে। এটা ইখতিলাফে মাচার জন্য পথ বলা হচ্ছে, তাছাড়া কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু শ্যাম ভাঙেনি, আর তিনি শ্যাম পান করেছেন মক্ষী চোষণ করার পরও, অর্থাৎ হেজামা অবস্থায় তিনি শ্যাম পান করেছেন, মানে শ্যাম করেছেন হেজামা অবস্থায় এবং এহরামের অবস্থায়, কাজে তার যেহেতু শ্যাম ভাঙেনি, এই জন্য কারো ভাঙবে না। সুতরাং মেডিকেল টেস্টের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, দাঁত তোলার জন্য যদি প্রয়োজন হয়, দাঁত তুলতে পারে, মেডিকেল টেস্টও করাতে পারে, সমস্যা নেই। আরেকটি বিষয় যেটাকে অনেকে শ্যাম ভঙ্গের কারণ মনে করে, সেটা হলো সাহারিকালীন আজান শুনে ফেলা, মানে ফজরের আজান শুনে ফেললে ওই সময় অনেকে ফতোয়া দেয় যে মুখের ভিতর যা আছে সব বের করে ফেলবে, আর এক ফোঁটাও পানি খেতে পারবে না, আর এক দানাও খাদ্য গ্রহণ করতে পারবে না। তো এগুলি করলে নাকি শ্যাম ভেঙে যাবে। তো এগুলি বলা হয়ে থাকে, অনেক ওলামা কেরাম বলেছেন। তবে আমরা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রাধান্য দেই বলে আমাদের নাম আহলে হাদিস বলা হয় বা সালাফি বলা হয়। মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সামিআ আহাদুকুম নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদিহি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদি হাজাতাহু মিন, যখন তোমাদের কেউ আজান শুনবে, ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, অথচ খাদ্য পাত্র তার হাতে অলরেডি রয়ে গিয়েছে, ফালা ইয়াদাহু, তাহলে সে যেন ওটা না রাখে, হাত্তা ইয়াকদি হাজাতাহু মিন, যতক্ষণ পর্যন্ত তার হাজত, তার প্রয়োজন পূর্ণ না করবে। সুনান আবু দাউদ 2003 নম্বর হাদিস। এই হাদিসটিকে শেখ আলবানী বিশুদ্ধ বলেছেন। 2060 নম্বর হাদিস তার সহিহ আবু দাউদে এসেছে, তার সহিহ আবু দাউদের হাদিস নাম্বার হলো 2060। তাহলে এখানে একটা খাস হাদিস পাওয়া যাচ্ছে যে যদি কেউ খাদ্য চলাকালীন, খাদ্য পানাহার কন্টিনিউ করাকালীন আজান শুনে বসে, তাহলে সে মুখ থেকে যেটা গ্রহণ করেছে সেটা বের করে দেবে না, বরং আরও আমরা ছাড় পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে সে খাদ্যপাত্র রাখবে না যতক্ষণ না তার প্রয়োজন পূর্ণ করবে। প্রয়োজন মানে জন্মের খাওয়া নাই, তার যতটুকু প্রয়োজন, মানে হালকা করে খেয়ে নেবে, বা পানির দরকার হালকা করে পানি পান করে ফেলবে, বা তার ওষুধ বড়ি খাওয়ার একান্ত প্রয়োজন, রোগী মানুষ, তাহলে সে শর্টকাটে এগুলো সেরে নেবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এই মর্মে সালাফে সালামের আসার রয়েছে, যেগুলো দেখলে চোখ কপালে উঠে যাওয়ার মতো হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ, ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এবং শেখ আলবানী উল্লেখ করেছেন। তো যা হোক, আশা করা যায় কোনো সমস্যা হবে না, কাজে বেশি ভয় পাওয়ার কিছু নাই। আর এই রমাদান সাহারি বিষয়ে আমরা যে লক্ষ্য করে দেখি যে সাহারি খাওয়ার টাইম বলা হয় এত মিনিট, এতটাতে শেষ, আর এর 5 মিনিট পরে আজান দেওয়া হয়, এবং বলা হয় সাহারি বিরতি হতে হবে 5 মিনিট আগে আজানের, বা 10 মিনিট আগে। তো এগুলি ভ্রান্ত বিশ্বাস, এগুলি বেশি সতর্কতাবাদী লোকদের মাধ্যমে হয়েছে, মানে বেশি সতর্কতা অবলম্বন করতে গিয়ে মানুষের উপরে খাদ্য পানীয় হারাম করেছে, যেটা মূলত তাদের উপর হারাম করা হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আপনি আজানগুলি
হওয়ার আগে আগে বিরত থাকেন, এটাই সব থেকে উত্তম, এটাই আপনার করণীয়। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় যে আপনি পানাহার এখনও শেষ করেননি, কিছু আপনার বাকি রয়েছে বা কেবল আপনি বসেছেন আর আজান শুনেছেন, তাহলে আপনি আজান চলা পর্যন্ত, আজান চলমান পর্যন্ত আপনি আপনার যদি প্রয়োজনটা পূর্ণ করতে থাকেন খাদ্য পানীয়ের, কোনো সমস্যা হবে না। এবার হাদিস তো রয়েছে যা উল্লেখ করা হলো, সালাফে সালেহ, এক ঝাঁক সালাফে সালেহের আমলও রয়েছে, অতএব ভয় পাওয়ার কিছু নাই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি সদস্যদি এই আলোচনার থেকে উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার থেকে সিয়াম, কিয়াম, তেলাওয়াতুল কোরআন সহ যাবতীয় ইবাদতবন্দি গ্রহণ করে নিন এবং এগুলোকে আমাদের পরকালীন নাজাতের ওসিলা এবং জান্নাত লাভের মাধ্যম বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।